এই যে দেখো বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি আজকে। তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে এই যে নদী দেখো, এই যে আমাদের নালাগোলার নদী। তো এই যে নদীর পাড় দিয়ে আমরা যাচ্ছি এখন আমাদের জমিতে। তো আমরা শর্টকাট নিচ্ছি, রাস্তা দিয়ে যাইনি, মেন রোড দিয়ে ওই দিক দিয়ে টোটো দিয়ে যাওয়া যায়। তো ওই দিক দিয়ে আমরা যাইনি, ভাবলাম যে শর্টকাটে, খুব সকালে উঠেছি তো দেখো চারিদিকে কেমন কুয়াশাও আছে। তো শর্টকাটে যাচ্ছি, নদী পার হয়ে, নদীতে জল নাই। তো ওই জন্য নদী পার হয়ে যাচ্ছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই আর আমার ছেলে দেখো আগে আগে চলে গেছে, আর আমি একটু পরে পরে যাচ্ছি কারণ একটু ছবি তুললাম। তো চলো। আর নদীর পাড়ে দেখো কত বিন্নার ছোপ এখান দিয়ে, আর নদীর ধার, অনেক বিন্নার ছোপ। আর খুব ভালো লাগছিল সকালবেলা যাচ্ছি তো। তো চলো, ওইদিকে একটা ছেলে আবার মাছ ধরছে। তো এদিক দিয়ে জল শুকিয়ে গেছে, তো এই নদী পার হয়ে বেশি দূর হাঁটতে হয় না, তারপরে আমাদের হচ্ছে জমি। তো সেইখানে সর্ষা তুলতে যাচ্ছি। তো তিনজনে মিলেই যাচ্ছি। আর টোটোতে গেলে এত তাড়াতাড়ি যেতেও পারতাম না, আবার টাকাও লাগতো। তো ভাবলাম যে একটু শর্টকাটে হেঁটে চলে যাই এখান থেকে এখানে। তো চলো। তো দেখো এই যে ছেলেটা এখানে মাছ ধরতেছে, মানে অল্প জল, এই যে দেখো। আর যখন বন্যা আসে বাপরে, পুরো পাড় এপার ওপার ভরে যায়। এই যে দেখছো নদীটা এপার ওপার ভরে যায়। তো চলো, পাশে ছেলেটা দেখো মাছ ধরতেছে। তো চলো, এই যে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে আগে আগে আমাকে রেখে চলে এসেছে। তো এই যে এখন পাড়ে উঠছি। তো উঠেই তারপরে হচ্ছে রাস্তা হবে, রাস্তা থেকে আর অনেকটা দূরে হেঁটে যেতে হয়। চলো, কত দূর দেখাতে পারছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো সবাইকে নমস্কার, আমি সুস্মিতা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো চলো, ওই যে দেখো ওই অন্যদিকে যাচ্ছে, ওইদিকে রাস্তাটা কিন্তু বাড়ির মধ্যে যাচ্ছিল। আর একজনকে জিজ্ঞাসা করলো যে ওই দিক দিয়ে যাওয়া যাবে কি না। তো বউটা বলল যে না, ওই দিক দিয়ে হচ্ছে যাওয়া যাবে না, এই দিক দিয়ে যেতে হবে। তো চলো, এই যে দেখো আমি যেটা বলেছিলাম সেটাই। তো এদিক দিয়ে হচ্ছে, এটা হচ্ছে একটা খালের মতো, মানে জল নামে, যত বাড়ির জল টল নামে। তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম মোবাইলটা। আর এখানে লাফ দিয়ে পার হতে হয়, ওই যে দেখো। আজকে কোথায় কোথায় দিয়ে যাচ্ছি, তোমাদের দাদাভাই তো জানতোই না যে এই রাস্তা দিয়েও, মানে আমাদের গ্রামের বাড়ি, মানে আগের যেখানে আমাদের বাড়ি ছিল সেখান থেকে আমরা ডাঙ্গির এদিকে বাড়ি করেছি। তো ওইখানে যে যাওয়া যায় তোমাদের দাদাভাই জানতোই না, কিন্তু আমি জানতাম। মানে মাঝে মাঝে আমি যখন রাগটা হয়ে যেতাম না, রাগ করে আমি এদিক দিয়ে চলে আসতাম। তো আজকে তোমাদের দাদাভাইকে আমি বলেছি যে আমি রাগ হয়ে শর্টকাটে কোন দিক দিয়ে চলে আসতাম বাবার বাড়ি, আজকে তোমাকে দেখাবো চলো। তো হচ্ছে এই রাস্তাটা দিয়ে আসতাম। তো চলো। তো জানতোই না, বলে কি সত্যি তো, এটা তো ভালোই শর্টকাট রাস্তা। তো এই যে দেখো চারিদিকে কত কুল গাছ। তো এই যে দেখো রাস্তায় চলে এসেছি, হ্যাঁ পাকা রাস্তায় এটা আবার। আর আমাদের মানে এই যে দেখো সবাই ধান টান লাগাচ্ছে, জমি লাগানো শুরু করে দিয়েছে এদিকে ডোবার দিকে। আর আমাদের বাজারের এইদিকে বাড়ি করেছি আমরা আর কি। আর ধরো যে গ্রামই, তবুও। আর আমরা যেখানে আমার শ্বশুরবাড়ি ছিল আগে, সেখানে আরও মানে অনেকটা গ্রাম একদম। তো এই যে দেখো, এই যে চলে যাচ্ছে আর কি, কুয়াশা চারিদিকে, সবাই ধানও লাগিয়েছে এই যে। আর একটুখানি গেলে আমাদের হচ্ছে জমি। তো চলো। তো এই যে দেখো আমার ছেলে পাগড়ি বেঁধে নিয়েছে, আর ওই যে সামনে গাছগুলো ওইখানে হচ্ছে জমি। আর শুধু শুধু জলের বোতল নিয়ে এসেছি, আর এই যে ব্যাগে করে ভাত নিয়ে এসেছি, সেদ্ধ ভাত।
মানে সারাদিন আর বাড়ি যাওয়া নেই। তো চলো, সেই সর্ষা তুলে এসে মোবাইলে চার্জ ছিল না, সর্ষা তুলে এসে এই যে দেখো আবার হচ্ছে রাত্রে চাউমিন। বললাম যে রাত্রে চাউমিন খাই আজকে। তো সবাই বিকেলে ভাত টাত রুটি টুটি খেয়েছিলাম, তো বললাম যে আজকে একটু চাউমিন খাই, কারণ ভাত খেতে খেতে আর ভালো লাগছে না। তো চলো আজকে যে চাউমিন রান্না করছি ডিম দিয়ে। এত কাশি হয়েছে না, সর্দি হয়েছে, কি বলবো, ভয়েস দিতে কষ্ট হচ্ছে। আর আমার ছেলে তো চাউমিন দেখে একদম পুরো পাগল, ও তো পাড়ায় গেছে, এসে দেখো কেমন করে। বলছে মানে অনেক দিন পরে বাড়িতে চাউমিন নিয়ে আসলো, ওই জন্য তো সবটুকু রান্না করে ফেললাম এক প্যাকেট ধরেই, যাতে সবারই হয়ে যায়, 3 জনের পুরো পেট ভরে যায়। তো চলো, আর অনেকখানি এই যে দেখছো পেট ভরে যাবে সবারই। দোকানে করলে কিন্তু অনেক মশলা দেয়, কিন্তু বাড়িতে একদম আমি লবণ হলুদ একটু লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে করছি, মানে একদম সাধারণভাবেই, যাতে গ্যাস না হয়ে যায় আবার খেয়ে। আর চলো, আর দোকানে করলে তো একদম সব সস মস দিয়ে কালার টালার করে একাকার করে। তো আমার ছেলে দেখে তো খুশি হয়ে গেছে। তো চলো, ওই যে দেখো এত খুশি হয়ে গেছে যে ওর কাছে, মানে ও গেছিলো পাড়ায় একটু ঘুরতে, পাড়া থেকে এসে দেখছে যে আমি চাউমিন করছি, বলে কি আমাকে রেখেই তোমরা খাচ্ছ। আর এইদিকে তোমাদের দাদাভাইকে বললাম যে একটু শশা আছে কাটো আর পেঁয়াজ কাটো, স্যালাড হয়ে যাবে। তো এই যে শশা আর পেঁয়াজ কাটলো, আর খাওয়াটা সেই হয়েছিল সত্যি, কি বলবো। ওই যে দেখো আমার ছেলের খাওয়া দেখো, মানে ও যে এত খুশি হয়েছে আজকে চাউমিন দেখে, কতদিন পর, কি আর বলবো, ওর কাছে দারুণ হয়েছে। রিয়াকশন দিতেই আছে, ওই যে দেখো প্রায় কীভাবে ওই যে বাইট দেয় না, খাবার বাইট, সেই বাইট দিচ্ছ। তো চলো নামিয়ে নিই, তারপরে তো এই যে দেখো সর্ষে তুলে এসে, এমনি তো শরীর ভালো না, তার মধ্যে আরও একদম চোখ মুখ বসে গেছে। আর তখন হচ্ছে মোবাইলে চার্জও ছিল না, দেখাও এত রৌদ্র ছিল, কি আর ভিডিও করব বলো। তো এসে একদম রাত্রে তোমাদের এই ক্যামেরাটা করেছি। তো এই যে তোমাদের দাদাভাই, তো চলো, আর নিয়ে আসলো মশা মারা হচ্ছে ধূপকাঠি। আর ছেলের খুশি দেখে একদম সবাই আমরা খুশি হয়ে গেছি। তো এই যে চলো নামিয়ে নিই, কড়াইতেই ছিল গরম গরম। মাঝে মাঝে একটু আলাদা খাবার হলে ভালোই হয়, সবসময় কিন্তু ভাত ভালো লাগে না, বা রুটিও ভালো লাগে না। মানে রুটি বিকালেই করা হয়েছিল, আবার রাত্রে মানে চাউমিন করা হলো। আর সারাদিন আমাদের হচ্ছে সেদ্ধ ভাত খেয়ে দিন গেছে, কারণ সেদ্ধ ভাত নিয়ে গেছিলাম মাঠে। তো চলো খাওয়া শুরু করি। ছেলে বলছে মা আমি তো খেলাম, একটু সাজাই তাহলে বিরিয়ানি যেভাবে সাজানো থাকে একটু সাজিয়ে নিই। তো ঠিক আছে বাবা সাজা। তো চলো, ওই যে দেখো কত রিয়াকশন দিচ্ছে, এত ভালো হয়েছে এত ভালো হয়েছে, মানে অনেক দিন পর খেলে সবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আবারও আসছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো।
তো এই যে দেখো তোমাদের দাদা ভাই আবার ক্যামেরাটা আমার হাত থেকে নিয়ে নিল, বলছে তোমাকে একটু দেখাই। তো চলো, তোমরা ভালো থেকো, কিন্তু আজ এই পর্যন্তই, পরে ভিডিও নিয়ে আসছি।